বুঝছে হ্যাঁ কিন্তু হ্যাঁ দাঁড়াইয়া লাইছে আমার কাছে তো ছবি তোলা আছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আল্লাহ দর্শক রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমার নতুন একটা ভিডিও। তো ভিডিওটা শুরু করলাম আমার রুমে থেকে। আসলে আমার রুমে দেখেন আজকে স্কোয়াড আইসু চালো, ঠিক আছে। এই রুমটা দেখাও, পুরা রুম গোছালো। আর এই কারণে আমার মনটা পাচ্ছে দেখেন খাটের উপরে। বাড়িতে আজকে শুক্রবার, ঠিক আছে, কি কি পাক করবো সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করুন। আর বাড়িতে মেহমান আসবে কথা ছিল, মেহমান আসার কথা ছিল, আসবে, ঠিক আছে। তো দেখি আজকে আছে নাকি বিকালবেলা। তো আমি আমাদের ফোন দিই না মেহমান শহরে, নির্মলা বাড়িতে আসার কথা। তো ওদেরকেও বলছি, ছোট বোনের জামাইদের বলছি, আর অনেক লোকই বলছি, ঠিক আছে। কারণ বাড়িতে শুক্রবার দিন ঈদের আগেই চিন্তা করতেছি সবাই একটু দাওয়াতটা খাওয়াই দেয়। কারণ সামনে ঈদ দেখা, ঠিক আছে। একজন এক এক জায়গায় থাকবো, মিমটা সেটা একেবারে। তো ছোট বোনের জামাইরাও গ্রামে যাইবো, ঠিক আছে। এই কারণে মনে করেন যে না অতটুকু না বাড়াই। আর যদি কথা না আসবে, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তো আর সুনীলদের ভাবি কি কি পাক করতেছে, তো চলেন যাই দেখি আজকে কি কি আয়োজন হয় আর কি করবো। আর শারমিন কি করতেছে সবই আপনাদের মাঝে দেখাবো। তো অবশ্যই আমার পাশেই থাকবে। তো আজকে শুক্রবার, জুম্মা মুবারক। তো সকাল সকাল ভিডিওটা চালু করলাম। তো ভিডিওটা চালু করার আগে বলি যে না, ফুয়াতো বোন ওরা তো সবাই চিনেন। তো আপনাদের ভাবি নিচে গেছিলো, নিচে থেকে শাক আনছে। আর আমি গেছিলাম একটু বাজারে, আনছি গরুর গোস। সেটার কারণ আছে, তো মিম আসবে, বাবু আসবে, তারপরে মিমের আবার ভর্তা মর্তা অতটা পছন্দ না, এখানে গরু গোস আবার দেশি মুরগি আনছি, ওইগুলো হয়তো পাক করবে। আর আজকে পাক না করলেও মিম যদি আজকে না আসে, কইছে যে ভাই শুক্রবার না আসলে শনিবার আসবে, দুইটার একটা। তো এই কারণে আমি চিন্তা করলাম যে ওরা একটা ফোন দিই, ফোন দিয়ে জিজ্ঞেস করি ও আসবে নাকি, ঠিক আছে। আমি ফোন দিই, তো মা ফোন দেবে, মা একটু নাইট করে এসে ঘুমাইতেছে। আর ফুফাতো বোন হইল গা এই যে কলমি শাক বাঁচতেছে, সবাই দেখতে পারতেছেন। যদি ওরা না আসে তাহলে আজকের আইটেম কি হবে সেটাও আমি বলে দিই। আজকের আইটেম হবে কলমি শাক ভাজি, বিলাতি ধনিয়া ভর্তা, আর হয়েছে গা ওটার নাম জানি কি, না পুঁটি মাছ ভাজবে। তো গ্রামের একটা খাওয়ান। আর এই যে সারাফাত মোবাইল দেখতেছে, এই যে দেখেন, ঠিক আছে। মানে ওদের মোবাইল তো থাকবেই, এটা মাছবে। আর আজকে যা যা আনছে ওটাও আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি। দেখানোর আগেই ফ্রিজে রাইখা দিছি আমি এই যে দেশি মুরগি এটা, আর এই যে এটা হলো গরুর মাংস। এখন আইনা রাখলাম, দেখানোর উচিত আসলে, কিন্তু আগেই ফ্রিজে রাইখা দিছি যদি মা এটি পাক করবো, মা, ঠিক আছে। মা নাই তো শারমিন, তো আমার বুড়োদের এটি পাক করাবো না। বিলাতি ধনিয়া পাতা নিয়ে আসছি, এই যে এই। তো ওরা সব কিছু করতে থাকো, আমি একটু বাইরে যাই। ওই যে আমার বোন ওইখানে বৈশা মোবাইল দেখতেছে, মানে এইমাত্র উঠছে ঘুমের থেকে, ঠিক আছে। এইমাত্র ঘুমের থেকে উঠছে, ওইটাই আগে মোবাইল দেখতেছে, মোবাইলের পরিস্থিতি কী আছে। এই যে দেখেন বিছনা দারু সব এলোমেলো, ও এখনই উঠছে। তো আজকে একটু আর ভাবির হেল্প করবে বলছে আমাকে। তা আর ভাবি কইছে আজকে না, যেদিন মেহমান আসবে ওই দিনকে তুমি করো। তো ওই দিনকে লোক না হারে ছুটি যদি আজকে হয় তাহলে আজকে ছুটি কাটাবে, আর কালকে হলে কালকে ছুটি দিবে। মানে সপ্তাহে একদিন শারমিন ডিসাইড করে নিয়েছে, সপ্তাহে একদিন ছুটি দিবি ভাই। তাহলে ওই দেখেন জিন্দগি মে একবার বলে, এটার কারণটা কি ভাই? আচ্ছা যাই হোক, আমি জানি যে ছোটো ভাই আসবে, ছোটো ভাইয়ের বউ আসবে, এই কারণে হলো গা পাকটাও করবে যেন স্পেশালি ভালো হয়, ঠিক আছে। যতটুক আমি যতটুক জানি মিম খাইয়া তৃপ্তি পায়, কিংবা বাবু খাইয়া তৃপ্তি পায়, দুইজন খাইয়া জানি তৃপ্তি পায়। আবার আরেকজনও গেস্ট আসবে, ওটা আপনাদের নাম না বলি, ছোটো বোনের জামাই আসবে, তো ওটা আমি আপনাকে দেখাবো না, ঠিক আছে। ছোটো বোনের জামাই কোন সময় আসে, কী কী করে ওর জন্য, আর ওর জন্য তো স্পেশালি আছে যেহেতু ছোটো বোন বলে কথা। তো আমি বাইরে গেছিলাম, আইসা দেখি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো ভাবি কেমনে রাঁধছে ওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই, ওটা আসলে আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। তো এখানে আছে কলমি শাক, আছে ধনিয়া পাতা ভর্তা,
আলু ভাজি, মনে হয় মা নিয়ে গেছে এখান থেকে আলু ভাজি, আর আছে পাতলার ডাল। এইখানে আছে এই যে দেখেন পুঁটি মাছ ভাজছে। এই যে তো শুক্রবার দিন গরু গোস রান্না হয় না, আর এই যে এটা হলো ভাত। কারণ কেলিকা রান্না হয় নাই বাড়িতে, তো বলছি যে ছোটো বোনের জামাই আসবে, তো এই কারণেই রান্না হয় নাই। আইনা ফ্রিজে রেখে দিছি, ওটা হলো আগামীকালকে হবে। তো আমরা খাওয়া দাওয়া করি, ঠিক আছে। আর আপনারা সাথে থাকুন, দেখেন বাড়িতে কে কে আছে, কারা কারা মিলা খাই। এই বাড়িতে তো কেউই নেই, সারাফাত, শারিফা, আমি আর হলো শারমিন, এই কজনে আছে। আর ওই যে দেখেন আরও দুইজনে কী করতেছে। ওই যে শারিফা শুয়ে রয়েছে, সারাফাত ওই যে মাটি দিয়ে খেলতেছে, এই যে সব খেলনাপাতি এরকম করে রাখছে। তো ছোটো ভাই গেরাইতে ফোন দিয়ে ডাকাইছি, কারণ আছে একটা। তো কি লিগা ডাকাইছি ভাই একটু কও। কারণ আমরা একটা ডিলে এসেছিলাম। ছোটো ভাই আমার একটা ডিলে আসছে, তো ডিলটা কি ছোটো ভাই দেখাইতেছে যে কি ডিল। তো এইগুলো হচ্ছে গিয়া যদি অন্য মানুষের দিয়ে করে তো একটা ব্যাপার স্যাপার আছে না, তো ওই ডিলটা এতদিন পর্যন্ত হয় নাই, তো এই জন্য অ্যাকশন আনি। দেখছেন কি কয় ভাই, ভাই এই কথা কয় কোন আমার ডিলের সাথে মিলছে, তাই হচ্ছে গিয়ে অ্যাকশন নিয়ে আসছি। এখন এটা ভেরিফাই করে দেবো। ইন ভেরিফিকেশন, এটা জাস্ট 2 সেকেন্ডের কাজ, কিন্তু ডিলটা বড়। ডিলটা বড়। এখন হচ্ছে গিয়া এটা রিমুভ করতেছি। এটা ভাঁজ করে ফেলাইছে, জিনিসটা সৌন্দর্য নষ্ট করে ফেলাইছে। এটার মর্ম বুঝলো কিন্তু যে বুঝছে হ্যাঁ, কিন্তু হ্যাঁ দাঁড়াইয়া লাইছে। আমার কাছে তো ছবি তোলা আছে। আল্লাহ, আমার কাছে ওটা নাই তো কি হয়েছে, আমার তো ছবি তোলা আছে। আল্লাহ, আমি বলদামি করছি, কিন্তু এত বড়টা করিনি, ছোটটা করছি। আমি তো পুরোটাই বলতাম গেছি, কিন্তু বলো তাই আমারটা তো নাই। এটা রিমুভ করতে কিন্তু মজাই লাগে সাইড থেকে। এই দেখেন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি নামছে আমাদের এখানে ঢাকায়। তো এখন বাজে বিকাল 5টা, সোয়া 5টার মতন। এত পরিমাণে বৃষ্টি যা অকল্পনার বাইরে, ঠিক আছে। মানে এই সিজনে ওই যে একটা ঘূর্ণিঝড় গেল, রিমালের থেকেও বেশি বৃষ্টি হইতেছে, ঠিক আছে। কারণ রিমালের কালেও আমাদের এখানে এত জোরে বৃষ্টি হয় নাই, কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর আকাশের অবস্থা তো পুরো কালো, বিকট কালো হয়ে রয়েছে, দেখা যাইতেছে না। পুরো বৃষ্টি হয়েছে, দেখছেন থুমসে বৃষ্টি নামছে। আসলে বৃষ্টিটা দরকার ছিল। ওই দেখেন বিদ্যুৎ কীভাবে চমকায়, সব কিছু পড়ে যেতেছে ওইখান দেয়া। ওই যে দেখেন ওই যে আমার ক্যামেরাম্যানরা সব গোলাই দিতেছে। আসলে এত বৃষ্টি, আমি তো মনে করেন যে ভিজতে পারতাছি না, ঠিক আছে। ভয় লাগতেছে যে বৃষ্টিতে ভিজতে কি না কি হয়ে জায়গা। এখানে শারমিনারা আমাকে যাইতে দিতেছে না, যে বৃষ্টিতে ভিজতে যাইস না। প্রচুর বৃষ্টি, প্রচুর আকারে। যে দেখেন বিদ্যুৎ কীভাবে চমকাইতেছে, আর শব্দ যে হইতেছে ধ্রিম ধারিম, অনেক বৃষ্টি, অনেক। এই দেখছেন এই পরিমাণে শব্দ হচ্ছে, এই যে দেখছেন মানে কত পরিমাণে বিদ্যুৎ চমকাইতেছে। আর হলো ওই যে বজ্রপাত হচ্ছে। যেমন বাতাস ওরকম বৃষ্টি। এই যে বাতাসও তো এই দেখেন, এই যে কী পরিমাণে বাতাস হয়ে যে ইয়া যাইতেছে, মানে পানি নিচে পড়তে পারতেছে না বাতাসের কারণে, সব উড়ে মুড়ে যেতেছে আরেক দিকে। থুমছে বৃষ্টিপাত, গাছ মাছ সব লেড়ায় হেলাইতেছে। মানে গাছ মাছ বৃষ্টিতে একবারে মনে করেন যে ইয়ে হয়ে যেতেছে, প্রচুর বৃষ্টি। বুঝে সারাফাত শারিফা লোক আমার দিকে তাকায় রয়েছে, ওই যে বৃষ্টি আসতেছে, বন্ধ করো না। আচ্ছা, তো জানলা লাগাই দিই। সরো তোমার আন্টিদের কাছে আমি একটু বৃষ্টিটা শেয়ার করলাম, বুঝছো, এই জন্য।